তো এই যে আমি বিয়েবাড়িতে এসে হাজির, আর এখানে মেহেন্দির আয়োজন করা হচ্ছে। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, আর আমার একটু রেডি হতে লেট হয়েছিল। জানোই এগুলো বাড়িতে থাকলে রেডি টেডি হতে একটু সময় লাগে, আর সাথে থাকে মেয়ে, তো আরও একটু সময় লাগে। তো এখানে ওর মেহেন্দির রিচুয়ালসগুলো হচ্ছে, আমরা সবাই এখানে ছিলাম। আর সবাই এখানে বসে অনেক মানে কিছু কিছু কাজ করছিল, আর মেহেন্দি করছিল, গান টান বাজছিল সব কিছু। তা আমি রেডি হয়ে একটু কোণাতে বসে এভাবে একটু অল্প টাইম মানে চুপচাপ করে বসেছিলাম, কিছু হুলস্থুল বা কিছু করিনি। তো সাথে আমার মেয়েও দৌড়ে এসে পড়লো, এসে দেখো ওর থালের মধ্যে আছে বুন্দিয়া ভুজিয়া, পাগল হয়ে যায় বুন্দিয়া ভুজিয়া পেলে, মানে কি আর বলবো। তো এভাবেই চলছিল। তো বলেছিলাম তোমাদের সাথে আমি সব রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে যে ব্রাইড ও বসে বসে নাচছিল, এ হলো ব্রাইডের দিদি। ও তো মানে দারুণ মানে ডান্স করে, কি বলবো, মানে ফুর্তি, মানে ওর এত স্টেমিনা ডান্সের, মানে সবাই হেরে যাবে নাকি, এত স্টেমিনা ওর, মানে থকে না, মানে অল্পটুকু মানে ওর টায়ার্ড লাগে না নাকি। তো ওই আর কি, সবাই এভাবে আমরা একটু একটু ম্যাচিং করে গ্রিন গ্রিন পরেছিলাম। আর এখানে ওদের আরও রিলেটিভ ছিল, সবাইকে আমি অতটা চিনি না, সবাই ডান্স করছিল এভাবে পাগলের মতন ডান্স করছিল। তো আমরা সবাই এখানে, আমিও বসে বসে এভাবে ওদের ভিডিও রিল এগুলো বানাচ্ছিলাম। কারণ আমি অতটা ডান্স করতে যাইনি, কেন যাইনি সেটা বলবো কিনা, আমি আবার ডান্স না করে থাকবো এগুলোতে হবে না। এই যে আমার ছোট্ট সুরমা দেখছো, যতক্ষণ আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কারোর সাথে ডান্স করবো না, তো ও একা ডান্স করবে। যেই দেখবে যে আমাকে আমি একটু ডান্স করছি বা কিছু, বা সাথে সাথে ও একেবারে আমার কোলে এসে হাজির, মানে আমাকে ডান্স করতে দিবে না। তার জন্য অনেকগুলো রিচুয়ালসে আমি এভাবে মানে মিস করি, মানে ডান্স করতে পারিনি। আর সেই সময় ওকে যে আমি কিছু একটু সময়ের জন্য দিয়ে বসাবো, সেটা কোনো খেলনা হোক বা টিভি হোক বা মোবাইল, কিছু না। আর এই দেখো চট করে আমার শাশুড়ি মা এসে, আমার শাশুড়ি মা খুব ফুর্তিবাজ, সময় সময় খুব ফুর্তি করে এভাবে সবার সাথে এসে ডান্স করেছিল, সবাই করেছিল, কিন্তু আমি ভালো করে করতে পারছিলাম না। আর আমার খুব আফসোস হচ্ছিলো যে আমি এসে ডান্স করতে পারলাম না, পারবো না নাকি, হয়তো আমি আর ডান্স করতে পারবোই না নাকি, এরকম মানে ফিল হচ্ছিলো, এরকম লাগছিলো আর কি। তারপরে ফাইনালি মানে লাস্টে আমি একটু ডান্স করেছি, সেটাও দেখাবো তোমাদের সাথে, একটু একটু পাগলের মতন ডান্স। জানো তো বিয়েবাড়ির ডান্স আর কি ওরকমভাবে কি স্টেপ বাই স্টেপ ডান্স হয়, মোটেও না। বিয়েবাড়ির ডান্স সেটা আলাদাই, সেটা যে যেরকম ইচ্ছা, যেভাবে ইচ্ছা স্টেপ করতে পারে, সেটাতে কিন্তু কেউ কমেন্টও করতে পারবে না যে সে এরকম কেন ডান্স করেছে, ও এরকম কেন ডান্স করেছে। সেটা দেখো একটা ফুর্তি সময় থাকে, সেটা একটা মানে ওই ওই যে মানে ওই সময়টা যেটা থাকে না, সবাই নিজের মতন, যে অনেকে আছে কেউ একেবারে ডান্স করতে পারে না, কিন্তু তাও দেখবে খুব সুন্দর করে ডান্স করে, মানে যতটুকু পারে নিজের একটা ডান্স করা, যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা পুরো দিয়ে ও ডান্স করে। তো এখানেও সেটাই হচ্ছিল, যে যেরকম পাচ্ছিল, যেরকম ইচ্ছা করছিল সেইভাবেই সবাই ডান্স করছিল। আর এখানে ব্রাইডের সাইডে এদিকে ওর ফ্রেন্ড ট্রেন্ড এসেছে, আর ব্রাইড তো পাগল হয়ে গিয়েছিলো। ওর মানে ভালো লাগছিল না যে ও বসে আছে, ওর মানে আমি ওকে বলছি যে ভিডিও করি একটু। তো ওর ওর মেহেন্দি টেহেন্দিগুলো একটু ভিডিও করলাম, তারপরে বললাম একটু পোজ দিতে, এইভাবে একটু ভিডিও করলাম। কিন্তু ওর একদম ও মানে ও ভাবছিল যে কখন ও উঠবে আর উঠে সবার সাথে ডান্স করবে। তো এই দেখো ফাইনালি আমি একটু এসেছি, এখানে অল্প স্বল্প আমাকে দেখতে পারবে, দেখো এখানে সাইডে চিনতেই পারছো আমাকে। তো ফাইনালি একটু ডান্স করতে পেরেছি, মানে মেয়ের আশীর্বাদে। আমার মেয়েকে ওই দিকে নিয়ে গিয়েছিলেন কি আমার শাশুড়ি মা, কারণ শাশুড়ি মা অনেক নেওয়ার চেষ্টা করেছিল, কারণ আমি ডান্স করতে পারছি না, মা দেখছিল আমি ডান্স করতে পারছিলাম না, ওই জন্য ওদিকে ওদিকে নিয়ে যাচ্ছিলো যাতে আমি একটু ডান্স করতে পারি। হ্যাঁ, তাও হচ্ছিল না, কিন্তু লাস্টে এখানে একটু মানে মন খুলে একটু ডান্স করেছি, যেরকম পারি আর কি, যেরকম ইচ্ছা সেরকম করেছিলাম। আর এখানে একটু ডান্স করতে করতে পড়েই গিয়েছিলাম। মানে সেগুলো যে মোমেন্টগুলো থাকে না, সেগুলো একেবারে আলাদা, সেগুলো একটা মানে একটু কিছু কিছু জায়গায় ক্যাপচার করে রাখতে হয়, যাতে আমরা দেখো এই যে বিয়েবাড়িতে যে গিয়েছি, আমরা আমাদের মতো এরকম সবসময় কথাবার্তা হয় না, ঠিক আছে। আমার ননদের বিয়ে ছিল, আর কিন্তু কথাবার্তা হয় না, কিন্তু এই যে এইগুলো যে ছোটো 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 রিচুয়ালস থাকে, বিয়েবাড়ি হোক, বার্থডে পার্টি, অন্নপ্রাশন বা অনেক কিছু থাকে, তো সেগুলোতে যখন আমরা একজোট হই, মানে তখনই আমরা এই ফুর্তিগুলো করতে পারি। আমি দেখো আবার কোণাতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, কেন জানি দাঁড়িয়ে গেছিলাম ভুলে গেছি, বাট দাঁড়িয়ে গিয়েছিলাম কিছু একটা কারণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তো হালকা ফালকা ডান্স করেছি, ওই যে আমার পিছন থেকে শাশুড়ি মা এসে গিয়েছিলো, মেয়ে বোধহয় ওই দিকে ছিল, ঠিক আছে।
ওদিকে ওতে খেলছিল, কিছু একটা করছিল, যার জন্য এখানে আসেনি। তো এইভাবে আমরা সবাই খুব ফুর্তি করেছি, খুব ফুর্তি করে ডান্স করেছি, বিয়েটাতে এনজয় করেছি। বিয়ের দিন অত এনজয় করতে পারিনি আমি, মোটেও ভালো করে এনজয় করতে পারিনি যত মেহেন্দি, হালদি এগুলোতে এনজয় করেছি। কারণ বিয়েতে আমি ওদেরকে সাজিয়ে টাজিয়ে, এই দেখো ব্রাইডের অবস্থা দেখো ডান্স করে করে, মানে কি তো মানে ফুর্তিতে ডান্স করছে। আর বলছিলাম কি, বিয়ের দিন আমি কেন ফুর্তি করতে পারিনি, কারণ বিয়ের দিন আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মানে ভবনে গিয়েছিলাম 11টার সময়। কারণ আমি সবাইকে সাজিয়ে টাজিয়ে রেডি করে এই বাড়িতে মানে যে ওদের ঘরে যেখানে ডান্স হচ্ছে, তো ওখানে এসেছিলাম আমি 9টা নাগাদ। তো ওখানে এসে সবাই ছিল, আমার ননদ, মা সবাই ছিল। আমরা সবাই রেডি টেডি, বাচ্চা আছে জানো, বাচ্চা না থাকলে একটা আলাদা ব্যাপার। বাচ্চা আছে, ওদেরকে রেডি টেডি করেই আমার যেতে যেতে মোটামুটি 11টা বেজে গেছে। 11টার সময় গিয়ে আর কি ফুর্তি ফার্তা করবো বলো, মানে ইসে হয়ে গেছিলাম, মানে কি বলবো, কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সকাল থেকে। তো বিয়ের দিনটা অত ফুর্তি হয়নি যত ফুর্তি এই যে মেহেন্দি হালদি এগুলোতে হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে বিয়ের আগেই যত মানে সুন্দরভাবে ফুর্তি হয়, বিয়ের দিনটা তার মানে সেগুলোর তুলনায় একটু কমে হয়। এটা বলবো না যে সবার এক সমান, আমার ক্ষেত্রে কম হয়, কারণ